গীতা আমাদের সেই গীতা যদি আমরা পাঠ করি এবং শ্রবণ করি এবং পালন করি, যে যে কর্ম আমরা করি না কেন তার কর্মফল তার ভোগ করি। যে কেন কুরুক্ষেত্রের যুদ্ধ যুদ্ধ যখন হচ্ছে, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, এর মধ্যে পঞ্চপাণ্ডবেরা জয়ী হয়েছে আর কৌরবেরা 100 ভাই যুদ্ধ হয়েছে, কেউ তাদেরকে রক্ষা করতে পারেনি। আর পঞ্চপাণ্ডবরা তারা 5 ভাই দ্রৌপদী সহকারে সবাই জীবিত আছে। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হচ্ছে, তখন অর্জুনের পুত্র হইল অভিমন্যু, অভিমন্যুর পুত্র হইল পরীক্ষিত। এরে কি মানে পরীক্ষিতকে রাজ্য দিয়া পঞ্চপাণ্ডবেরা কি করছে, তারা বলছে যে আমরা এর থেকে লাভ কি আসো, চলো যে আমরা সরাসরি আমরা চলে যাই। পঞ্চপাণ্ডবেরা কি করছে, পরীক্ষিত যাত্রা করার পরে স্বর্গে যাত্রী হইলে অনেক দূর দূরান্ত হেঁটে যেতে হবে। যাত্রা করছে, যাত্রা করার পথে বাড়িতে কি করছে, হঠাৎ করিয়া দ্রৌপদী মারা গেল। ভীম জিজ্ঞাসা করে ভগবান যুধিষ্ঠিরকে যে প্রভু, আমরা তো 6 জন আমরা স্বর্গে যাত্রা করছি, দ্রৌপদী কেন মারা গেল? তখন যুধিষ্ঠির বলছেন এটা তার কর্মফল। কি কর্মফল? তার 5 জন স্বামী আমরা ছিলাম, সবাইকে সমানভাবে সে অর্জুনকে সে বেশি বলব না, এই কারণে সে দেহত্যাগ করতে হচ্ছে, কর্মফলে। এরপরে যেতে যেতে রাস্তার মধ্যে সহদেব মারা গেল। সহদেব যখন মারা গেল, তখন ভীম জিজ্ঞাসা করে প্রভু, তুমি তো আমাদেরকে সশরীরে আমরা সবাই স্বর্গে যাবো, সহদেব মারা গেল, এটা তার কর্ম। সে এমন কর্ম করছে স্বর্গে যাওয়ার রাস্তা। এরপরে মারা গেল নকুল। তাও জিজ্ঞাসা করছে যে নকুল মারা গেল কেন? সে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে সব কিছু সে জানত, কাউকে সে বলে নাই। সেজন্য তার কর্মফল গোপন রাখাতে সে তার মৃত্যুবরণ হয়েছে। এরপরে মারা গেল কেনা অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির বলছে, প্রভু অর্জুন মারা গেল কেন? অর্জুন সে মানে সব দিক দিয়ে মানে সে কিছু না কিছু ত্রুটি আছে, সেই জন্য সে মারা গেছে। এরপরে মারা গেছে ভীম। ভীমজন মারা গেছে। সে বলছে যে ভীম কেন মারা গেল? সে একটা রোগী, এই কারণে ভীম মারা গেল। তখন মাত্র যুধিষ্ঠির একাই হয়েছিল, তখন আর তারা স্বর্গে যেতে পারল না সরাসরি। তখন যুধিষ্ঠির কর্মফল ভোগ করতে হচ্ছে। কর্মফলটা কি? যে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হচ্ছে, তখন বলছে যে অশ্বত্থমা হত ইতিগত কথাটা আসতে বলছে, এই কারণে তার নরক দর্শন করতে হয়েছে। তখন কি সে নরকে গেছে। নরকে গিয়ে দেখে নরক যন্ত্রণা যে এত কঠিন কেউ জানতো না। কেহ আগুনে পড়তেছে, কেহ আবুডুবু পড়তেছে, কত কিছু
ভগবানকে ডাকছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলছে। তাদের কর্ণে যখন প্রবেশ করছে সবাই উদ্ধার হয়ে বলছে। সেখানে যুধিষ্ঠির মানে ভীম অর্জুন তারাও ছিল, তারা সেখানে নরক থেকে উদ্ধার হয়ে গেছে। তখন যুধিষ্ঠির সশরীরে স্বর্গে যাবে, একটা কুকুর তার পিছনে পিছনে ঘুরতেছে। তো গেটে গেছে, স্বর্গের গেটে গেছে, পরে যাওয়ার পরে বলছি আপনি যাবেন স্বর্গে, বেশ ভালো কথা, কুকুরকে নিয়ে আসছেন কেন? না, কুকুরকে নিয়ে আসছি কেন, এটা যদি আপনি না দেন স্বর্গে যেতে আমিও যাবো না। কারণ না, সে তখন কুকুর ছিল সে ইন্দ্র দেবতা। সে কি করছে, ইন্দ্র দেবতার রূপ ধারণ করিয়া তখন যুধিষ্ঠিরকে বলছে তুমি যে ধর্মরাজ যুধিষ্ঠির, আজকে প্রমাণ হচ্ছে। তখন সে কুকুরকে নিয়েই সে স্বর্গে যাচ্ছে। আমরা যে যে কর্ম করি, আমরা জ্ঞানে হোক অজ্ঞানে হোক, প্রত্যেকের আমাদের কর্মফল ভোগ করতে হবে। আমরা মন ইচ্ছা মতে চেয়েছি বলছি, গীতায় বলছে কি বলছে, তদ বৃদ্ধি ফলে পাতেন পরিবর্তন সেবয়া উপদেশ খেলতে গান শতকর্ষণ। হে অর্জুন, তুমি সদ্গুরুর শরণাগত হইয়া তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, আর সেই গুরুকে বিনম্র চিত্তে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করো, প্রকৃতির সেবাদার তাকে সন্তুষ্ট করো, তাহলে এই তত্ত্বদর্শনা গুরু তোমাকে জ্ঞান দান করতে। সেই জন্যই বলছি, প্রথমে বলছি যে তুমি আগে গুরু ধরো, গুরুর থেকে বিজ্ঞান ও শিক্ষা নিয়ে তোমরা এই ধর্মপথে ধর্ম করা শুরু করো। তো আমরা এই জগতে আসছি আমরা ধর্ম করার জন্য। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা ধর্ম ছাড়া কোনো বোঝে না। কারণ যেটা আমি বেশি করব, যে এই কর্মটা আমার বেশি হবে, এটি প্রমাণ দিচ্ছে যে 5 জন তারা স্বর্গে যেতে পারে নাই, তাদের কর্মফল ভোগ করতে হচ্ছে। আমরা কর্মফল ভোগ করতে হবো না? আমরা তো যে কর্ম করি সেই কর্মফল আমাদেরও ভোগ করতে হবে। আর আমরা তো কত কর্ম করতেছি, কথায় কথায় মিথ্যা বলি, আমাদের তো কোনো উপায়ই নাই। সেই জন্যই সাধু সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, গীতা পাঠ করতে হবে, শ্রবণ করতে পালন করতে হবে। যেটাই আমাদের মাঝে দেহের মধ্যে আমাদের বেশি হবে, সেটাই আমাদের ইডালুই আমাদের দায়িত্ব হবে। সেই জন্যই আমাদের এই কলিযুগে সীমিত সময়, এই সীমিত সময়ের জন্য আমরা কত কিছু করতেছি, কিন্তু এই সময় তো আমরা পাইতাম না। সত্য যুগে ছিল 1 লক্ষ বছর, সত্য যুগ ছিল 1 লক্ষ বছর, আর ত্রেতা যুগ ছিল 10,000 বছর, আর দাপর যুগ ছিল 1000, আর কলি যুগ হলো 100 বছর। 100 বছর যদি আমি যে কর্ম করব, মাইনাস প্লাস আছে এখানে। যে ধর্ম করব সে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠবো, আর যে অধর্ম করব সে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামবো। আজকে বৈকুণ্ঠে যখন লক্ষ্মী নারায়ণ যখন বসে হয়েছে সত্য যুগে, তখন জয় আর বিজয় ছিল একজন স্বর্গের দাঁড়ি। তারা কি করছে, স্বর্গের দাঁড়িয়ে রাখছে কে লাগি, দারোয়ান। তখন 5 জন সনক ঋষি তারা উলঙ্গ অবস্থায় আইছে লক্ষ্মী নারায়ণের সাথে সাক্ষাৎ করবে। তারা কেমনে দিয়ে তারা সাথে সাক্ষাৎ করার জন্য দিতে পারে, উলঙ্গ অবস্থায় আইছে। তখন তারা কি করছে, তখন তারা এই জয় বিজয় বাধা দিচ্ছে, না তোমরা যাইতে পারবে না, তোমাদের উপযুক্ত পরিবেশ নাই, তোমরা সেখানে যেতে পারবে না। বাধা দেওয়ার পরে তারা অভিসম্বাদ করছে। কি অভিসম্বাদ করছে, তোমাদের এই সরকার থেকে মধ্য দেবায় তোমাদের যাইতে হবে। অভিসম্বোধন করছে, তাড়াতাড়ি জয় বিজয় গিয়া লক্ষ্মী নারায়ণের কাছে গিয়া লম্ব হয়ে পড়তে, প্রভু তুমি তো আমাদের দারোয়ান করে রাখছো, কিসের জন্য দারোয়ান করছো, আমাদের বাধা দেওয়ান তো আমাদের কর্ম। সে কি করছে,
তখন বলছে যে আমি ভক্তের অধীন, তারা আমার ভক্ত। তারা বলেছে যে তোমাদের মধ্যধামে যাইতে হবে। গেলে একটা উপায় আছে, আমি ভক্ত যে কথা বলছে সেই কথা আমাদের পালন করতে হবে তোমাদের। উপায়, একটা উপায় আছে, যদি শত্রুভাবে আমাকে বোঝো তাহলে 3টা যুগ লাগবে, আর যদি মিত্রভাবে আমাকে বোঝো তাহলে 7টা যুগ লাগবে তোমাদের উদ্ধার হইতে হলে। প্রভু তাড়াতাড়ি যাতে তোমার কাছে আসতে পারি সেই ব্যবস্থাটা করো। কি করছে, 3টা যুগে তারা উদ্ধার হয়েছে। কেমনে? সত্য যুগে ছিলেন হিরণ্যকশিপু, হিরণ্যকশিপু, আর ত্রেতা যুগে ছিল রাবণ, কুম্ভকর্ণ, আর দাপরে ছিল শিশুপাল, দন্তবক্র। তারা 3টা যুগে তারা উদ্ধার হয়েছে। তারা শত্রুভাবে করছে। তো শত্রু ভাব থাকলে তখন তাড়াতাড়ি বিতাড়িত হয়, যে প্রমাণ এটি নাকি। সেই জন্যই একটা আছে শত্রুভাব, একটা মিত্রভাব। শত্রুভাব করলে তাড়াতাড়ি বিতাড়িত হবে, এটা একটা প্রমাণ। সেই জন্যই আমাদের এই ধরাধামে আমরা যদি একটাই কথা, ভগবানকে লাভ করার জন্য, ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে লাভ করার জন্য এই ধরাধামে আমরা এসেছি। আমরা লাভ কিভাবে করব? সাধুসঙ্গ, ভক্ত সঙ্গের মাধ্যমে আমরা তাকে লাভ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, মন মনা ভবমদ ভক্ত মত রাজি মান নমস্কুরু মামে বৈশ্বসী যুক্তি ভবন্ত মত প্রয়ন। তুমি আমাকে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। এই রূপে মত পরায়ণ হয়ে মনটা আমাকে সমাহিত করতে পারলে তুমি আমাকে প্রাপ্ত করো। তুমি আমার সাথে মিশে যাও, আমার কথা শোনো, আমাকে নিয়ে ভাবো, আমাকে নিয়ে চিন্তা করো। সেই জন্যই বলছে তোমরা সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, হরিনাম করো, শ্রবণ করো এবং পালন করো, এতেই আমরা মুক্তি পেয়ে যাব। আমরা সর্বক্ষণেই, এমনও ভক্ত আছে সর্বক্ষণে হরিনাম করে, মালা জপ করে, সাধু সঙ্গ